আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে ঈদ স্পেশাল নেক ডিজাইন বা গলার ডিজাইন। যেহেতু সামনেই রমজান মাস, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলি। তো আশা করছি যারা সেলাই কাজে নতুন তারা আজকের এই ভিডিওটি দেখে ঈদের যে কোনো ড্রেসে বা যে কোনো কামিজের গলায় এবং হাতায় কিংবা ব্লাউজের গলায় এবং হাতায় এই সুন্দর ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এর জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন, তারপরে একটি বেল আইকন আসবে, সেই বেল আইকনে প্রেস করে দিবেন, তারপরে যে অল লেখাটি আসবে সেই অল লেখাতে ক্লিক করে দিবেন। তো এভাবেই সম্পূর্ণভাবে সাবস্ক্রাইবটা করে ফেলবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা, আজকে ভিডিওর মাঝখানে আমি একটি খুশির খবর কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে যেতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কামিজের গলায় কিন্তু আগে থেকেই পট্টি লাগিয়ে নিয়েছি। তো পট্টিটা আমরা সাধারণত যেভাবে জয়েন করি সেভাবে জয়েন করে নিয়েছি। তারপর আমি একটু বুঝিয়ে বলছি। এখানে আমি প্রথমে কামিজের গলাটা কাটিং করে নিয়েছি, তারপরে আমি পট্টির কাপড়টা কাটিং করে নিয়েছি। পট্টির কাপড়টা কাটিং করার পরে আমি এক সাইড থেকে চিকন করে ভাঁজ করে পট্টিটা সেলাই করে নিয়েছি। পট্টি সেলাই করার পরে কামিজের কাপড়টাকে আমি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টাকে আমি উল্টো সাইডে রেখে 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে আমি এটাকে জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দেওয়ার পরে কেচির সাহায্যে ছোট ছোট কাটিং করে আমি পট্টির কাপড়টাকে উল্টো সাইডে ভাঁজ করে নিয়ে এরপরে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে পট্টির কাপড়টাকে আমি এভাবে জয়েন করে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এবারে গলায় ডিজাইনটা করতে আমাদের যা লাগছে, এটা হচ্ছে লম্বা একটি কাপড় কাটিং করে নিয়েছি আমি। এটা চওড়াই হচ্ছে 1.5 ইঞ্চি 2 সুতা, এরকম লম্বা করে অনেকটা লম্বা করে কাপড় কাটিং করে নিতে হবে। লম্বায় আমি এটা কাপড়ের ঘের যতটুকু পরিমাণ ছিল সম্পূর্ণটা আমি এভাবে চিকন করে কাটিং করে নিয়েছি। কাটিং করার পরে 2 সাইড থেকে এভাবে চিকন করে সেলাইটা করে নিয়েছি। বুঝতে পারছেন অবশ্যই। তো এটা দিয়ে আমরা প্রথমে কুচিটা করে নেব। আমাদের প্রথমে এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে কুচি করে নেওয়া। আমরা এভাবে একটা ভাঁজ দিয়ে কুচিটা করে নেব। তো প্রথমে সেলাই মেশিনের মধ্যে কাপড়টাকে আমি এভাবে মাঝ বরাবর বসিয়ে নেব। বসানোর পরে এভাবে ধরে একটা একটা কুচি সেট করে নেব। কুচিগুলোকে একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করবেন, ছোট করে দিবেন না। যতটুকু বড় পারেন, আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বড় করে মানে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে প্রত্যেকটা কুচি দিয়েছি। আপনারা চাইলে আর এর চাইতেও বড় করে দিতে পারেন, কিন্তু ছোট দিবেন না। তো এভাবে দেখতে পাচ্ছেন আমি একটা একটা ভাঁজ করে কুচিগুলো বসিয়ে নিচ্ছি। সেলাইটা কিন্তু আমি মাঝ বরাবর দিয়ে নিচ্ছি। এই কুচিটা আমি এখানে গলায় ব্যবহার করেছি। আপনারা চাইলে গলায় এবং হাতায় অথবা কামিজের নিচে বর্ডার লাইনেও ব্যবহার করতে পারেন, দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। অথবা অনেকে চাইলে কিন্তু ব্লাউজের গলায় অথবা ব্লাউজের হাতায়ও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি এভাবে একটা একটা কুচিগুলো দিয়ে নিয়েছি। সেলাইটা কিন্তু আমি কুচির কাপড়ের মাঝখান করেই সেলাই করছি, সাইডে না, কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে যে খুশির সংবাদটা শেয়ার করব বলেছিলাম, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজড হয়ে গিয়েছে। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে।
কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন কোনো দিনও এটা সম্ভব হতো না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে নিয়ে আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার খুব একটা আবেগ এবং অনুভূতির ব্যাপার। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমি কুচিগুলো কিন্তু একটা একটা করে দিয়ে নিচ্ছি। তো এই তো আমার সম্পূর্ণ কাপড়ে কুচি করা হয়ে গিয়েছে, এভাবে দেখতে পাচ্ছেন। তো এখন আমি কামিজের গলার সাথে কুচিটাকে সেট করে নেব। তো কুচিটা যে পাশে একদম যে এই সাইডের সাথে কামিজের এই সাইড মিলিয়ে রেখে এভাবে ধরে আমি আবারও মাঝখান বরাবর সেলাইটা কিন্তু করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কুচিটা কিভাবে বসিয়ে নিয়েছি কামিজের গলার সাথে। মানে কামিজের গলার পাশ এবং কুচির পাশটা কিন্তু একসাথেই থাকবে। এরপরে আমি মাঝখান করে যে সেলাইটা দিয়েছিলাম সেই মাঝখানের সেলাইটা বরাবর আমি আবার কুচিটা গলার সাথে জয়েন করে নেব। তো দেখুন, দেখে বুঝতে পারবেন অবশ্যই, অনেক কিছু কিন্তু দেখেই বুঝে নিতে হয়। তো এইতে দেখুন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ কুচিটা গলার সাথে লাগিয়ে নিচ্ছি। আমি এটা কিন্তু শুধুমাত্র কামিজের সামনের পার্টে জয়েন করছি। আপনারা চাইলে পেছনের পার্ট সহ সামনে পিছনে দোনো সাইডের গলাতেই আপনারা কুচি মানে এই ডিজাইনটা করে নিতে পারেন। তো এতে দেখুন আমি এভাবে কুচিটা জয়েন করে নিয়েছি। তো এই যে আমার কুচি জয়েন করা হয়ে গিয়েছে, এবারে আমি কাঁচির সাহায্যে বাড়তি অংশটা কাটিং করে নিচ্ছি। তো এবারে আমি এখানে এ ধরনের একটা সুই নিয়ে নিয়েছি। সুইয়ের মধ্যে সুতা ঢুকিয়ে আমি সুতার নিচে এভাবে একটা গিঁট দিয়ে নিয়েছি। গিঁট দেওয়ার পরে আমি এই যে কুচির যে মাঝখানে সেলাইটা রয়েছে একটা কুচির নিচের অংশে আমি প্রথমে সুইটাকে এভাবে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে কাজটা করছি। ঢুকিয়ে নেওয়ার পরে যে কুচির যে মাথাটা রয়েছে এই মাথাটা থেকে আমি প্রথমে সুইটাকে এভাবে ঢুকিয়ে নেব। মানে কুচির কর্নারটাকে আমি সুই দিয়ে গেঁথে এভাবে টেনে ধরে এভাবে টেনে ভাঁজটা করে নিচ্ছি। দুই কর্নারে আমি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এই ধরনের একটা পুঁথি, আমি এই কালারের সবুজ কালারের পুঁথি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কালারের পুঁথি ব্যবহার করতে পারেন। তো পুঁথিটাকে গেঁথে নিয়ে আমি সুতার সাহায্যে এভাবে টাইট করে নিয়েছি এবং অপর সাইডে আরেকটি গিট সেলাই দিয়ে নিয়েছি। এটা হচ্ছে পুঁথিটাকে শক্ত করে গাঁথার জন্য। এভাবে গিট সেলাই অপর সাইডে গিট সেলাইটা দিয়ে নেবেন। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে একটা একটা কুচি যে আমরা করে নিয়েছিলাম, যে একটা কুচির নিচ সাইড থেকে কিন্তু এই নিচের অংশ থেকে কিন্তু সুইটাকে গেঁথে নিতে হবে। গেঁথে নেওয়ার পরে এই যে একটা কর্নার আমি প্রথমে সুই দিয়ে গেঁথে এভাবে টেনে ভাঁজ করে নেব। এরপরে অপর সাইডের কর্নারটাকেও আমি সেমভাবে সুই দিয়ে গেঁথে এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে এই যে আমাদের ভাঁজটা হয়ে গেছে, এবারে পুঁথিটাকে আমি ওই বরাবর আমি গেঁথে নেব। তো এই তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে যদি যারা নতুন সেলাই কাজে বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো অপর সাইডে আরেকটি এরকম শক্ত করে গিট সেলাইটা কিন্তু দিয়ে নিতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। তো সুইটাকে প্রথমে এভাবে তুলে নেব এবং এভাবে কর্নার থেকে কুচির কর্নারগুলোকে আমি এভাবে সুই দিয়ে গেঁথে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে আমি জাস্ট পুঁথিটা এভাবে লাগিয়ে নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নেব। প্রত্যেকটা কুচিতে আমি কিন্তু এভাবে পুঁতিগুলো জয়েন করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা সম্পূর্ণ করে নিয়েছি। তো ভিউয়ার্স, ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে লাইক কমেন্ট দুটোই করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।